পৃথিবীর গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কি আছে পৃথিবীর কেন্দ্রে? সাধারণভাবে মানুষ পৃথিবীর পৃষ্ঠের বাহিরের আবরণে বসবাস করে, অর্থাৎ মাটির ওপরে। তাহলে পৃথিবীর গভীরতম স্তরটিতে কি আছে? এ নিয়ে কয়েকশো বছর ধরেই গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা। মানুষ কখনো পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে, কখনো ডুবেছে অতল সমুদ্রের তলদেশও। মানুষের এই কৌতূহল মেটানোর অভিযানে আবিষ্কৃত হয়েছে কত শত রহস্য। এমনই এক রহস্য মারিয়ানা ট্রেঞ্চ, যার নামটার সঙ্গেই জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা। পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ। জলের ওপরে যেমন হাজার হাজার সুউচ্চ পর্বত রয়েছে, তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্রখাত। এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানার নামানুসারে রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জের। আর এই মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে এই সমুদ্রখাতটিকে মারিয়ানা ট্রেঞ্চ নামকরণ করা হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার বা ৩৬,২০১ ফিট, অর্থাৎ প্রায় ৭ মাইলের সমান। পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফিট নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যেটি গুয়াম দ্বীপের ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এটি। সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে, পানির চাপ তত বাড়তে থাকে। ৩৬,০০০ ফুট গভীরে প্রতি বর্গ ইঞ্চিতে এর চাপের পরিমাণ প্রায় ৮ টন। পানির এই অতিমানবিক চাপ ইস্পাতকেও বেঁকিয়ে দিতে পারে অনায়াসে। সালে প্রথমবারের মতো পিকার্ড এবং ওয়ালস নামের দুই দুঃসাহসী অভিযাত্রী মারিয়ানার গভীরে যান। এতে তারা ব্যবহার করে ব্যাথিস্ক্যাপ নামের এক ডুবোযান। ৫ ঘণ্টা পানির নিচে যাত্রার পর গন্তব্যে পৌঁছান তারা। তাদের যাত্রাপথ মেঘে ঢাকার কারণে সেখানে ছবি তোলা সম্ভব হয়নি। তবে এখন প্রশ্ন হচ্ছে, সমুদ্র তলদেশে মেঘ কিভাবে এলো? মূলত সমুদ্র গভীরে বালি, কাদামাটি ও অন্যান্য উপকরণ জমে মেঘের সৃষ্টি হয়। তবে আশ্চর্যের ব্যাপার হল, সমুদ্রের এত গভীরেও বিভিন্ন প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে, যে প্রাণীগুলো পানির সবচেয়ে গভীর চাপেও অনায়াসে বেঁচে থাকতে সক্ষম।